নমস্কার, সকলকে স্বাগত। আপনাদের সামনে রয়েছে ফক্সটেল রেড বোগেনভেলিয়া। আগে এটা একটা ভিডিও আপলোড করেছিলাম। এটার 3 মাসের গাছ ব্লুমিং হয়ে গেছে। এবার ব্লুমিং হওয়ার পর এটাকে আবার রিব্লুমিং করতে হবে। এটা হেভি ব্লুমার, কিন্তু এই যে এখন ফুলগুলি দেখছেন, এই গাছগুলোকে, এই গাছের ফুল যদি আমি এখন এটার প্রতি একটু মায়া করে রেখে দিই যে না থাক, এখন এই গাছ দেখতে ভালো লাগছে, আরও কিছুদিন হয়তো এটা ব্লুম করবে, তাহলে কিন্তু ভালো পারফর্ম করবে না। এটাকে আবার নেক্সট রিব্লুমের জন্য কিছু কাজ করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে এই ডেড হেডিং। ভালো লাগলেও এই ডেড হেডিং আপনাদেরকে করতেই হবে। এই যে এই গাছগুলো থেকে যেখান থেকে এই ফুলের টিপটা রয়েছে এই জায়গা থেকে কেটে দেবেন। এটা থেকে যদি আমরা কেটে দিতে থাকি তাহলে এরপর এটাকে হেভি ফার্টিলাইজ করলেই এই গাছ আবার রিব্লুম করবে। আর যদি আমরা এই টিপগুলো রেখে দিই তাহলে কি হবে? টিপগুলো রেখে দিলে এর জাস্ট এর উপর থেকে একটা করে হয়তো আপনারা ব্রাঞ্চ পাবেন যেখান থেকে ফুল হবে। গাছের যে বুশি নেচার সেটা কিন্তু একটুও থাকবে না। অনেকেই বলে থাকেন যে বোগেনভেলিয়ায় কোনো পরিশ্রম নেই, কোনো কাজ নেই, শুধুমাত্র গাছ এনে রোপণ করে দিলেই বোধহয় বারবার ফুল দিতে থাকে। কথাটা কিন্তু সেই অর্থে ঠিক নয়। কারণ যদি আপনারা যত্ন না করেন ফুল হয়তো পাবেন, কিন্তু মন ভরিয়ে দেওয়ার মতো ফুল কিন্তু হবে না। এই গাছ যখনই আমি এটাকে কেটে দেব, এর কাছে একটা বার্তা চলে গেল যে আমাকে আবার নিউ ব্রাঞ্চ গ্রো করতে হবে, সাথে উপযুক্ত ফার্টিলাইজ করলেই এই গাছ আবার ব্লুমিংয়ের জন্য তৈরি হয়ে যাবে। ছোট্ট গাছ কিন্তু প্রচুর ব্লুম করবে। তাই আপনারা একবার ব্লুম হয়ে যাওয়ার পর যত তাড়াতাড়ি পারেন এই প্রত্যেকটা এই দেখাই এখানে আপনাদের একটু, বিশেষ করে এই ধরনের যে স্টিকগুলো রয়েছে, এই স্টিকগুলো যার মধ্যে থেকে ফুল গ্রো করেছিল, এই স্টিকগুলোকেও যতটা পারবেন সম্ভব হলে কেটে দেবেন। আমি অনেকটা এইগুলোকে কেটে দিয়েছি, আবার ধীরে ধীরে কেটে দেবো, নাহলে ভিডিও খুবই লং হয়ে যাবে। এই কাজটা আমি বারে বারেই করি, আপনাদেরকেও ভিডিওতে দেখিয়েছি আগেও যে এই কাজটা করলে এরা রিব্লুমের জন্য প্রস্তুত। নেক্সট স্টেপ হলো এটাকে আমি মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করব। এই গাছের ছোট্ট গাছে এটাকে এখন রিপোর্টিং করব না, ফেব্রুয়ারিতে করব। আরও একবার এটা ব্লুম হবে, ব্লুম কমপ্লিট হলে তারপর আমি এটাকে রিপোর্টিংয়ের জন্য প্রস্তুত করব। আমি নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব এই গাছটাকে কিভাবে মিক্স ফার্টিলাইজ করলেই এ আবার খুব দ্রুত রিব্লুম করে দেবে। তাহলে বাড়িতে যদি আপনাদের যে বোগেনভেলিয়াই থাক, একবার ব্লুম হয়ে যাওয়ার পর কিন্তু গাছটাকে, পাতাগুলোকে খুব শুকিয়ে যাওয়ার জন্য ওয়েট করবেন না। যত তাড়াতাড়ি পারবেন আপনারা ডেড হেডিং করে দেবেন। এই ডেড হেডিংটা করলে গাছ আবার রিব্লুমের জন্য প্রস্তুত হয়ে যাবে।